স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আইএসসি 2027 বোর্ড অ্যাপিয়ারিং ছাত্রছাত্রীদের জন্য একটা বিশেষ ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য অর্থাৎ যারা 2027-এ আইএসসি বোর্ড দিতে চলেছ তাদের বাংলা সিলেবাস সম্পর্কে কিছু বিশেষ কথা বলতে এসেছি। তোমরা ইতিমধ্যে অনেকেই শুনে থাকবে যে তোমাদের বাংলা সিলেবাসে কিছু পরিবর্তন এসেছে এবং তোমরা বহু ছাত্রছাত্রীরা আমার কাছ থেকে প্রায় জানতে চাইছো বিষয়টা ঠিক কী। আজকের ভিডিওতে আমি তোমাদের সেই বিষয়টা সম্পূর্ণভাবে এই ভিডিওতে জানিয়ে দেওয়ার জন্যই কিন্তু তোমাদের সামনে হাজির হয়েছি। প্রথমত, এই বিগত বছরগুলোতে তোমরা যে সিলেবাসের অন্তর্ভুক্ত বইগুলো থেকে পড়তে, মানে তোমাদের সিলেবাস অন্তর্ভুক্ত যে বইগুলো পেয়েছিলে পাঠ্য বই হিসাবে, সেই বইগুলোর কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এটা ভালোভাবে শুনে নাও, তোমাদের বইয়ের কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ তোমাদের যে বইগুলো ছিল প্রবন্ধ ও গদ্য সংকলন, কবিতা সংকলন, মতিনন্দী রচিত কোনি উপন্যাস এবং রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক মুকুট, এই চারটে বই কিন্তু একইভাবে এবছরেও তোমাদের পাঠ্য হিসাবে থাকছে। কিন্তু পরিবর্তন যেটা হয়েছে সেটা হচ্ছে তোমাদের সিলেবাসের কিছুটা রিডাকশন এসেছে আমাদের কাছে কাউন্সিল থেকে। কাউন্সিল তোমাদের জন্য কিছু একটা বিশেষ রিডিউসড সিলেবাস দিয়েছে, যেটা তোমরা 2027-এ তার উপরে ভিত্তি করেই বোর্ড এক্সামটা দিতে যাবে। প্রত্যেকটা সাবজেক্টে এটা হয়েছে তোমরা নিশ্চয়ই জানো, সেক্ষেত্রে তোমাদের কোথাও কোনো সমস্যা নেই। কিন্তু যেটা আমরা আগে জানতাম, যেমন প্রবন্ধ ও গদ্য সংকলনের ক্ষেত্রে আমাদের আগে 10টা গদ্য ও প্রবন্ধ আর কি পড়তে হতো। তোমাদের ক্লাস 11 এবং 12 মিলে এই সিলেবাসটা কমপ্লিট করতে হতো। কবিতা সংকলনের ক্ষেত্রে তোমাদের ঠিক একইভাবে 10টা কবিতা তোমাদের পাঠ্য কবিতার অন্তর্ভুক্ত ছিল এবং ক্লাস 11 এবং 12 দুটো বছর মিলে তোমাদের সেই সম্পূর্ণ কবিতাগুলো কমপ্লিট করতে হতো, সেটাই পাঠ্য বিষয় হিসাবে ধরা যেত। কোনি উপন্যাসের মোট 14টা পর্ব আছে, তোমরা ইতিমধ্যে নিশ্চয়ই জেনে গেছো। সেই 14টা পর্ব কিন্তু কমপ্লিটলি তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত বিষয় ছিল। মুকুট নাটকের 3টে অঙ্ক আছে টোটাল, সেই 3টে অঙ্কই তোমাদের বিগত বছরগুলোতে পরীক্ষায় সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল এবং এই সম্পূর্ণ সিলেবাসটা তোমরা 11 এবং 12 এই দুটো বছর ধরে কমপ্লিট করতে। এই বছরে যে রিডিউসড সিলেবাস এসেছে সেখানে কিন্তু শুধুমাত্র যে প্রবন্ধ বা শুধুমাত্র কবিতায় পরিবর্তন এসেছে তা নয়। তোমাদের প্রবন্ধ গদ্য সংকলন বই থেকে কিছু রিডাকশন এসেছে, কবিতা সংকলনের থেকে কিছু রিডাকশন এসেছে, মতিনন্দীর কোনি উপন্যাস থেকে কিছুটা রিডাকশন এসেছে, রবীন্দ্রনাথের মুকুট নাটকের ওপরেও কিন্তু রিডাকশন এসেছে। এখন সেগুলো কি? প্রবন্ধ ও গদ্য সংকলনের যে 10টা গল্প ছিল তার মধ্যে এবছরে তোমাদের জন্য রাখা হয়েছে 5টা। ঠিক একইভাবে কবিতা সংকলনেও কিন্তু 5টা কবিতা তোমাদের বোর্ডের জন্য সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে। কোনি উপন্যাসের সম্পূর্ণ উপন্যাসটা দেওয়া হয়নি, কিছু পর্ব বাদ গেছে। মুকুট নাটকের থেকেও ঠিক একইভাবে কিছুটা বাদ গেছে। সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আমি সেই বিষয়টায় আসছি, মূল সিলেবাসে অবশ্যই আসবো, তার আগে তোমাদের যে কথাগুলো না বললেই নয় সেটা হচ্ছে তোমরা প্রতি বছর আমার চ্যানেল থেকেই নির্দিষ্ট একটা সাজেশন পাও এবং সেই সাজেশন অনুযায়ী তোমরা যদি এক্সামে যাও তোমরা একেবারে অব্যর্থ ওই চ্যাপ্টারগুলো থেকেই, ওই জায়গা থেকেই প্রশ্ন প্রত্যেক বছর পেয়ে থাকো। এটা তোমরা অনেকেই ইতিমধ্যে জেনে গেছো, আর যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছো বা বিষয়টা জানো না তারা অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলোর কমেন্ট বক্স দেখবে অন্তত এক্সাম পিরিয়ডে, তাহলে ফিল করতে পারবে যে কী ধরনের সাজেস্টিভ ওয়েতে আমি তোমাদের এক্সামের সময় নিয়ে যাই। কিন্তু এই বছর বিষয়টা কিন্তু কঠিন হয়ে গেল, কারণ তোমাদের এই যে রিডিউসড সিলেবাস আমরা পাচ্ছি তাতে করে কিন্তু তোমাদের এই যে রিপিট হবে না আমরা ধরে নিতাম, সেই রিপিট হবে না কথাটা এবার জোর দিয়ে আমরা আর বলতে পারবো না। কাজে সাজেশন করাটা এবার একটু বুদ্ধি করে করতে হবে, সেটা আমি এই মুহূর্তে তোমাদের সাথে আলোচনা করব না, অবশ্যই আমি শেষের দিকে গিয়ে সেই সব কথা বলবো। আর যে বিষয়টা হচ্ছে, আপাতত তোমরা যে সিলেবাসটা পাচ্ছ সেটা সম্পূর্ণ ভালোভাবে পড়ো এবং এটাই আমার তোমাদের কাছে
বিশেষ বার্তা। আর তোমরা যদি মনে করো, তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা আমার ভিডিও দেখো বা ভিডিও দেখছো, তারা যদি মনে করো আমার থেকে অনলাইন একটা কোর্স চাও তোমাদের এই স্পেশাল বোর্ড এক্সামের জন্য, তাহলে কিন্তু তোমরা আমার কমেন্ট বক্সে জানাতে পারো। আমি তোমাদের মতামতটা জানবো এবং তারপর ডিসাইড করব যে তোমাদের জন্য কোনো কোর্স আনবো কিনা। একটা নির্দিষ্ট কোর্স আমার ইচ্ছা তোমাদের জন্য আনার, তাতে করে তোমরা এই এক্সামের জন্য, বোর্ড এক্সামের জন্য একটা ফুল প্রিপারেশন পাবে আমার কাছ থেকে। কিন্তু সেটা এখনও আমি ডিসাইড করিনি, তোমাদের ইচ্ছার উপরেই সেটা ডিপেন্ড করছে, সেটা পরে আসবে। আর সে বিষয়টা এই মুহূর্তে আর বলার কিছু নেই, ভবিষ্যতে যদি হয় নিশ্চয়ই জানতে পারবে। আপাতত জেনে নাও, প্রবন্ধ গদ্য সংকলন থেকে তোমরা 5টা গদ্য পাচ্ছ। প্রবন্ধ ও গদ্য সংকলন নাম হলেও প্রবন্ধ কিন্তু তোমাদের ছিল একটা মাত্র, সেই জোড়াসাঁকোর ধারে, সেটা এবছর আর নেই, থাকছে না। তোমাদের ক্লাস 10-এ যে সিলেবাস দেওয়া হয়েছে বোর্ডের জন্য, সেখানে 5টা গল্প থাকছে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত বীর্য শুল্কা, সমরেশ বসু রচিত আদাব, মহাশ্বেতা দেবী রচিত লক্ষ্মণের মা, সৈয়দ ওয়ালি উল্লাহ রচিত একটি তুলসী গাছের কাহিনী এবং শঙ্খ ঘোষ রচিত না পাহারার পরীক্ষা। এই 5টাই তোমাদের এবছর 2027-এর পাঠ্য সিলেবাসের অন্তর্ভুক্ত গদ্য। কবিতা সংকলনেও নির্দিষ্ট 5টা কবিতা তোমাদের জন্য দেওয়া হয়েছে। শঙ্খ ঘোষ রচিত বাবরের প্রার্থনা, সুনীল গঙ্গোপাধ্যায় রচিত যদি নির্বাসন দাও, বীরেন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাস্তা কারো একার নয়, কবি শামসুর রহমান রচিত স্বাধীনতা তুমি এবং কবি জয় গোস্বামী রচিত নুন। এবার ভালো করে খেয়াল করো যে গদ্য এবং কবিতা এই দুটো ক্ষেত্রেই কিন্তু দেখো, লক্ষ্মণের মা একটি তুলসী গাছের কাহিনী, এই দুটোই কিন্তু তোমাদের এবছরে এসে গেছে, মানে 2026-এ। আবার কবিতার মধ্যেও আমরা সম্ভবত রাস্তা কারো একার নয় এবং বাবরের প্রার্থনাটা পেয়েছি, না স্বাধীনতা তুমিও সম্ভবত পেয়েছি, বাবরের প্রার্থনা স্বাধীনতা তুমি আমরা পেয়েছি সম্ভবত, আমার এই মুহূর্তে ক্লিয়ার মনে নেই, কিন্তু যতদূর আমার মনে পড়ছে তোমাদের ইম্পর্টেন্ট হিসাবে যে কবিতাগুলো 2026-এ ছিল, সেই 3টে কবিতা এবং 3টে গল্পই কিন্তু এবছরে আছে। কাজেই সাজেশন ব্যাপারটা কিন্তু এবছরে যথেষ্ট কঠিন, যথেষ্ট বুদ্ধি করে না করলে তোমরা কিন্তু বিপদে পড়বে। আচ্ছা, এরপরে আমরা যাব কোনি উপন্যাস, যেখানে 14টা পর্ব তোমরা করে এসেছিলে। এবছরে কিন্তু 9 to 14 অর্থাৎ 9 থেকে 14 পর্ব তোমাদের 2027-এর সিলেবাসে থাকছে, আর 1 থেকে 8 পর্ব পর্যন্ত সম্পূর্ণ বাদ যাচ্ছে। সেক্ষেত্রে তোমাদের মাথায় রাখতে হবে, 1 থেকে 8 পর্যন্ত যদিও বাদ যায়, তবুও কিন্তু কখনো তোমরা চ্যাপ্টার 1-কে বাদ দেবে না, কারণ চ্যাপ্টার 1-কে বাদ দিলে তোমরা কিন্তু অন্যান্য জায়গায় একটু মানে সমস্যায় পড়তে পারো। আমি সবসময় বলবো তোমরা চ্যাপ্টার 1টা অবশ্যই একটু পড়ো। তোমরা ক্লাস 11-এ নিশ্চয়ই এর আগের অংশগুলো পড়বে, ঠিক কথা, কিন্তু যখন তোমরা 10-এর মানে 12-এর সিলেবাসটা করবে, তখন পজিটিভলি চ্যাপ্টার 1টা করে রাখো, এটা সিলেবাসের অন্তর্ভুক্ত নয়। আবার বলছি, 9 to 14 অর্থাৎ 9 থেকে 14 পর্ব পর্যন্ত তোমাদের নির্দিষ্ট সিলেবাসের বিষয়। তবুও আমি বলবো তোমাদের 1 পর্বটা আর একবার করে নিতে। এরপর হচ্ছে মুকুট নাটক। মুকুট নাটকের তোমাদের 3টে অ্যাক্ট বা 3টে অঙ্ক তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল আগে, এবার হয়েছে শুধুমাত্র অ্যাক্ট 3 অর্থাৎ 3 অঙ্ক 3। কাজেই অঙ্ক 3 এই বিষয়টা তোমাদের অনেক বিশদে পড়তে হবে, অর্থাৎ অ্যাক্ট 3টা তোমাদের অনেক ভালোভাবে পড়তে হবে, এখান থেকেই সমস্ত প্রশ্ন আসছে। কাজেই এই যে বিষয়গুলোর পরিবর্তন, তার পরিবর্তনের সাথে সাথে নিজেদের তৈরি হওয়াটাকেও কিন্তু, নিজেদের প্রিপারেশনটাকেও কিন্তু একটু বদলানো প্রয়োজন, সেটা তোমাদের বুদ্ধি করেই বদলাতে হবে। এবার পড়ে থাকছে তোমাদের সেকশন এর গ্রামার, রচনা, কম্প্রিহেনশন পর্ব। সেখানে এই মুহূর্তে কাউন্সিল থেকে কোনো পরিবর্তন আসেনি, কিন্তু তোমাদের এই মুহূর্তে যে আরেকটা বিষয় পরিবর্তন কাউন্সিল থেকে করে মানে কোনো খবর নেই, সেটা হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন। কিন্তু বলা যাচ্ছে না, কোয়েশ্চেন প্যাটার্নের পরিবর্তনও হয়তো তোমরা পেয়ে যাবে পরবর্তীকালে, অর্থাৎ 2027-এ তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটাও বদলাতে পারে। সেটা কাউন্সিল থেকে এই মুহূর্তে জানানো হয়নি, কিন্তু সম্ভবত কোয়েশ্চেন প্যাটার্নও তোমাদের বদলে যাবে পরের মানে 2027 থেকে। কিন্তু কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে তোমাদের ভাবার কোনো দরকার নেই, তোমরা সম্পূর্ণ সিলেবাসটা খুঁটিয়ে তৈরি করো। আর যারা আমার নোটস, পিডিএফ নোটস পারচেস করেছো, তারা অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন ভালো করে পড়ো
যেভাবে আমি নোটস দিয়েছি সেভাবেই নিজেদের তৈরি করো। এই মুহূর্তে কিন্তু তোমাদের সে বিষয়ে মানে প্যাটার্ন চেঞ্জ নিয়ে কোনো ভাবনা ভাবতে হবে না। যদি কাউন্সিল থেকে কোনো চেঞ্জেস আসে অবশ্যই সে ব্যাপারে আমি তোমাদের সাথে আবার আলোচনা করব। আমার থেকে অবশ্যই তোমরা যথাযথ সাহায্য পাবে। কাজেই সে বিষয়টা এখনই তোমাদের ভাবনা চিন্তার কোনো দরকার নেই। তাহলে চলো আমরা আজকের ভিডিও এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব তোমাদের জন্য আরও নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।